হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইউর ইউটিউব চ্যানেল। তোমরা দেখছো স্পোকেন ইংলিশ উইথ রিক। আর আজকের ক্লাসের অবজেক্টিভ হলো পাস্ট ইনডেফিনিটের প্যাসিভের মধ্যে ইন্টারোগেটিভ সেন্টেন্স শেখা। তাহলে দাদা, আজকে কি শুধু আমরা কনসেপ্টই বুঝবো? না ভাই, প্রতিদিনের মতনই প্রথমে আমরা কনসেপ্ট বুঝবো, তারপরে আমি তোমাদেরকে 100টা এক্সাম্পলসের একটা পিডিএফ এই ভিডিওর ডিসক্রিপশানে দিয়ে দিব। সেই পিডিএফ ধরে তোমরা প্র্যাকটিস করতে পারবে। ঠিক আছে ভাই? তাহলে চলো আজকের কনসেপ্টটা বোঝা যাক। চলো তাহলে দেখো, তাহলে আজকে আমরা কি শিখছি ভাই? আজকে আমরা শিখছি পাস্ট ইনডেফিনিটের প্যাসিভের মধ্যে ইন্টারোগেটিভ সেন্টেন্স। পাস্ট ইনডেফিনিটের প্যাসিভ কাকে বলে? পাস্ট ইনডেফিনিটের প্যাসিভ আমরা এর আগের ভিডিওগুলোতেই বুঝেছি। না, পাস্ট ইনডেফিনিটের প্যাসিভ কাকে বলে? পাস্ট ইনডেফিনিটের প্যাসিভ বলে কোনো একটা কাজ যেটি অতীতকালে করা হয়েছিল এবং যেখানে কর্তা সক্রিয় নেই। কোনো একটা কাজ যেটা অতীতকালে করা হয়েছিল বা অতীতকালে হয়েছিল। তুমি এইভাবে বলতে পারো, কোনো একটা কাজ যেটা অতীতকালে হয়েছিল এবং যেখানে কর্তা সক্রিয় নেই, তাকে তোমার বলে পাস্ট ইনডেফিনিটের প্যাসিভ। যেমন গতকাল এখানে ফুটবল খেলা হয়েছিল, গতকাল এখানে ফর্মগুলো জমা নেওয়া হয়েছিল, ঠিক আছে, রাস্তাটা মেরামত করা হয়েছিল, আমার জামা কাপড় পরিষ্কার করা হয়েছিল, ঘরটা রং করা হয়েছিল, ঠিক আছে, কাপড়গুলো কাচা হয়েছিল, বিরিয়ানি রান্না করা হয়েছিল, এখানে খাবার বিতরণ করা হয়েছিল, তাকে বকা দেওয়া হয়েছিল। অর্থাৎ কোনো একটা কাজ যেটা অতীতকালে হয়েছিল এবং যেখানে কর্তা সক্রিয় নেই, তাকে তোমার বলে পাস্ট ইনডেফিনিটের প্যাসিভ। কিন্তু দাদা, আজকে তো আমরা পাস্ট ইনডেফিনিটের প্যাসিভ শিখতেছি না। আজকে আমরা শিখতেছি পাস্ট ইনডেফিনিটের প্যাসিভের মধ্যে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স কাকে বলে ভাই? একদমই সিম্পল। ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে হচ্ছে কোশ্চেন, ঠিক আছে? মানে পাস্ট ইনডেফিনিটের প্যাসিভের মধ্যে যেসব বাক্যের মাধ্যমে আমরা প্রশ্ন করব, তাকে তোমার বলবে পাস্ট ইনডেফিনিটের প্যাসিভ ভয়েসের মধ্যে ইন্টারোগেটিভ সেন্টেন্স। তার মানে কি? তার মানে হলো পাস্ট ইনডেফিনিটের প্যাসিভের মধ্যে যেসব বাক্যের মাধ্যমে আমরা প্রশ্ন করব, তাকে তোমার বলে পাস্ট ইনডেফিনিটের প্যাসিভের মধ্যে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ঠিক আছে? তোমার এত কিছু মনে রাখার দরকার নেই, তুমি শুধু সিম্পল মনে রাখো, আজকে আমরা পাস্ট ইনডেফিনিটের প্যাসিভ ভয়েসের মধ্যে কোশ্চেন অর্থাৎ প্রশ্ন করা কিভাবে করতে হয় সেটা শিখতেছি। ঠিক আছে? আর আমরা কি জানি ভাই? আমরা জানি কোশ্চেন দুই রকমের হয়। একটা হচ্ছে ইয়েস নো প্রশ্ন, আরেকটা হচ্ছে তোমার WH কোশ্চেন। ইয়েস নো প্রশ্ন মানে কি ভাই? ইয়েস নো প্রশ্ন মানে হলো সেই সমস্ত প্রশ্ন যার উত্তর আমরা হ্যাঁ অথবা নাতে দিতে পারবো। অর্থাৎ যেসব প্রশ্নের উত্তর আমরা হ্যাঁ অথবা নাতে দিতে পারবো, তাকে তোমার বলবে ইয়েস নো প্রশ্ন। আর WH প্রশ্ন বা WH কোশ্চেন কাকে বলবে ভাই? যেসব প্রশ্নের উত্তর আমরা শুধুমাত্র হ্যাঁ অথবা নাতে দিতে পারবো না, তাকে তোমার বলবে WH কোশ্চেন। ঠিক আছে? আজকে আমরা দেখব এই পার্টটা, অর্থাৎ ইয়েস নো পার্টটা। তাহলে আমরা টোটাল কি দেখছি? টোটাল দেখছি পাস্ট ইনডেফিনিটের প্যাসিভ ভয়েসের মধ্যে ইয়েস নো প্রশ্ন, পাস্ট ইনডেফিনিটের প্যাসিভ ভয়েসের মধ্যে ইয়েস নো প্রশ্ন। অর্থাৎ কি? অর্থাৎ হলো পাস্ট ইনডেফিনিটের প্যাসিভের মধ্যে এমন প্রশ্ন যার উত্তর আমরা হ্যাঁ অথবা নাতে দিতে পারবো, তাকে তোমার বলবে পাস্ট ইনডেফিনিটের প্যাসিভের মধ্যে ইয়েস নো প্রশ্ন। ঠিক আছে? বুঝলা? মানে এগুলা যা বুঝলা সব ভুলে যাও, সিম্পল এখন এটাই মনে রাখো, আমরা আজকে শিখতেছি পাস্ট ইনডেফিনিটের প্যাসিভের মধ্যে ইয়েস নো প্রশ্ন। অর্থাৎ পাস্ট ইনডেফিনিটের প্যাসিভের মধ্যে এমন প্রশ্ন যার উত্তর আমরা হ্যাঁ অথবা নাতে দিতে পারবো, তাকে তোমার বলবে পাস্ট ইনডেফিনিটের প্যাসিভের মধ্যে ইয়েস নো প্রশ্ন। ঠিক আছে? দেখো ভাই, এই যে বললাম, এই যে এত ভগর করলাম, তোমার মাথায় একটু হ্যাং হয়ে গেল, তুমি কিছুটা বুঝছো কিছুটা বুঝো নাই। দেখো, এইভাবে করে হয় না। আমি তোমাকে দু একটা এক্সাম্পলের মাধ্যমে ব্যাপারটা আরেকটু ক্লিয়ার করে বোঝানোর চেষ্টা করতেছি। ঠিক আছে? চলো তাহলে দেখো, প্রথম এক্সাম্পলটা কি আছে ভাই? প্রথম এক্সাম্পলটা আছে গতকাল কি এখানে ফুটবল খেলা হয়েছিল। এইটা আমরা কীভাবে বুঝলাম পাস্ট ইনডেফিনিটের প্যাসিভ, আর কীভাবে বুঝলাম ইয়েস নো প্রশ্ন। দেখো, এই যে সেন্টেন্সটা আছে, এটা আমাদের প্র্যাকটিক্যাল কোন সিচুয়েশনে আসতে পারে আগে ওইটা মনে করি। মনে করো তুমি আর আমি, ঠিক আছে, মনে করো তুমি আমার ভাই, তুমি আর আমি মর্নিং ওয়াকে গেছি। ঠিক আছে? তো ভালো কথা, মর্নিং ওয়াকে গেছি, আমরা হাঁটতেছি তো একটা মাঠের পাশ দিয়ে হাঁটতেছি। ঠিক আছে? তো মাঠটাতে আমরা দেখলাম যে গোল পোস্টগুলো যে হয়, গোল পোস্টগুলো পুরো রং করে রাখছে। ঠিক আছে? মানে মাঠের পরিস্থিতি দেখে আমার মনে হইলো যে হয়তো গতকাল এখানে ফুটবল খেলা হয়েছিল, তা আমি শিওর জানি না। ঠিক আছে? তখন আমি আমার ভাইকে মনে করো জিজ্ঞাসা করলাম, মানে তোমাকে জিজ্ঞাসা করলাম যে ভাই, গতকাল কি এখানে ফুটবল খেলা হয়েছিল? বলতে পারি কি না ভাই?
সিচুয়েশনটা হইতে পারে কি না, তার মানে কি, তার মানে এই যে সেন্টেন্সটা, এই সেন্টেন্সটা প্র্যাকটিক্যাল ব্যবহার আছে, ঠিক আছে। এইবার দেখো, যখন আমি তোমাকে বললাম ভাই গতকাল কি এখানে ফুটবল খেলা হয়েছিল, তুমি কি বলবে? তুমি বলবে হ্যাঁ হয়েছিল বা না হয়নি, তাই তো। তার মানে কি ভাই? তার মানে হলো এই প্রশ্নটার উত্তর আমরা হ্যাঁ অথবা নাতে দিতে পারতেছি। তাহলে এটা কি ভাই? তাহলে এটা ইয়েস নো প্রশ্ন, বুঝলাম। তারপরে এটা আমাদেরকে বুঝতে হবে এটা পাস্ট ইনডিফিনিটের প্যাসিভ কী হবে। ইয়েস নোর পার্টটা বুঝলাম, ঠিক আছে। এবার বুঝবো পাস্ট ইনডিফিনিটের প্যাসিভ কী হবে। দেখো, গতকাল কি এখানে ফুটবল খেলা হয়েছিল, এইটাকে যদি আমরা পজিটিভে করি তাহলে কি হবে? এটাকে পজিটিভে করলে হবে গতকাল এখানে ফুটবল খেলা হয়েছিল। গতকাল কি এখানে ফুটবল খেলা হয়েছিল, এটা হচ্ছে তোমার ইন্টারোগেটিভ সেন্টেন্সে করা। এটাকে যদি আমরা পজিটিভে করি তাহলে হবে গতকাল এখানে ফুটবল খেলা হয়েছিল। তার মানে কি ভাই? আমরা কি জানি পাস্ট ইনডিফিনিটিভ প্যাসিভ কাকে বলে? পাস্ট ইনডিফিনিটিভ প্যাসিভ বলে কোনো একটা কাজ যেটা অতীতকালে করা হয়েছিল এবং যেখানে কর্তা সক্রিয় নেই তাকে বলে পাস্ট ইনডিফিনিটিভ প্যাসিভ। গতকাল এখানে ফুটবল খেলা হয়েছিল, কাজটা অতীতকালে করা হয়েছিল। এই গতকালটা দেখে আমরা বুঝতেছি কাজটা অতীতকালে করা হয়েছিল। এবার আমাদেরকে দেখতে হবে এখানে কর্তা সক্রিয় আছে কি নাই। গতকাল এখানে ফুটবল খেলা হয়েছিল, কে ফুটবল খেলেছিল তার কি কোনো উল্লেখ আছে? আমি ফুটবল খেলেছিলাম, তুমি ফুটবল খেলেছিলা, বা তাহারা ফুটবল খেলেছিল, এমন কি কারো উল্লেখ আছে ভাই? নাই। তার মানে কি? তার মানে হলো এই সেন্টেন্সটার মাধ্যমে বোঝানো হচ্ছে কাজটা অতীতকালে করা হয়েছিল এবং এখানে কর্তা সক্রিয় নেই। তাহলে এটা কি ভাই? তাহলে এটা দাদা পাস্ট ইনডিফিনিটের প্যাসিভ ভয়েস। বুঝলা? বুঝে নাই? আরেকটা সেন্টেন্স দেখো, তাহলে বুঝে যাবা। দেখো 2 নম্বর সেন্টেন্সে কি আছে, এখানে কি খাবার বিতরণ করা হয়েছিল? মনে করো তুমি আর আমি রাস্তা দিয়ে যাচ্ছি, তো সাইডে দেখলাম কি ব্যাপার, রাস্তাটার মধ্যে অনেক চারিদিকে খিচুড়ি ছড়ায় আছে, খিচুড়ি মানে লোক খাইছে আর পাতাগুলো এরকম করে ফালাই দিয়েছে, ঠিক আছে। তো সারা রাস্তা এরকম ছড়ায় আছে, এরকম খিচুড়ি পাতা এরকম করে ছড়ায় আছে। তো আমি তোমাকে জিজ্ঞাসা করলাম ভাই এখানে কি খিচুড়ি বিতরণ করা হয়েছিল? বলতে পারি তো ভাই। এই যে দেখো, এগুলো প্র্যাকটিক্যাল ব্যবহার আছে, আমরা এগুলা জানি না যে কোথায় ব্যবহার আছে, ঠিক আছে। যখন আমি তোমাকে বললাম ভাই এখানে কি খিচুড়ি বিতরণ করা হয়েছিল, এখানে সেন্টেন্সটা কি আছে এখানে কি খাবার বিতরণ করা হয়েছিল? এই খাবারের জায়গায় তুমি খিচুড়ি বলে দাও। এখানে কি খাবার বিতরণ করা হয়েছিল, এই খাবারের জায়গায় এখানে কি খিচুড়ি বিতরণ করা হয়েছিল, একই সেন্টেন্স, তাই তো। তাহলে যখন আমি তোমাকে বলছি ভাই এখানে কি খাবার বিতরণ করা হয়েছিল বা এখানে কি খিচুড়ি বিতরণ করা হয়েছিল, তুমি কি বলবে? তুমি বলবে হ্যাঁ খিচুড়ি বিতরণ করা হয়েছিল। তোমার নর্মাল সাধারণ সেন্স নাই, এখানে এত পাতা টাতা পড়ে আছে, তুমি বুঝতেছো না কি হয়েছিল। অর্থাৎ তুমি উত্তর ওইটুকু দিলা যে হ্যাঁ তাই তো। তার মানে কি? তার মানে এই সেন্টেন্সটার উত্তর আমরা হ্যাঁ অথবা নাতে দিতে পারতেছি, তাই তো ভাই। তাহলে এটা কি? তাহলে এটা ইয়েস নো প্রশ্ন। তারপর আমাদের এটা কি বুঝতে হবে? তারপর আমাদেরকে দাদা এটা বুঝতে হবে এটা পাস্ট ইনডিফিনিটের প্যাসিভ কীভাবে। দেখো এখানে কি খাবার বিতরণ করা হয়েছিল, ঠিক আছে। তোমার সুবিধার্থে এখানে একটা খিচুড়িও লিখে দিচ্ছি, ঠিক আছে। মনে করো এখানে খিচুড়ি বা খাবার বিতরণ, যেটা ইচ্ছা বলতে পারো। এখানে কি খাবার বিতরণ করা হয়েছিল, এই সেন্টেন্সটাকে যদি আমরা পজিটিভে করি তাহলে কি হবে ভাই? তাহলে হবে এখানে খাবার বিতরণ করা হয়েছিল। তার মানে কি? এখানে খাবার বিতরণ করা হয়েছিল মানে কি? তার মানে হলো দাদা কাজটা অতীতকালে করা হয়েছিল, হইতে পারে 2 দিন আগে খাবার বিতরণ করা হয়েছিল, হইতে পারে 1 দিন আগে খাবার বিতরণ করা হয়েছিল, বা হইতে পারে 10 দিন আগে খাবার বিতরণ করা হয়েছিল, তাই তো। তার মানে কি? তার মানে হলো কাজটা অতীতকালে করা হয়েছিল। আমরা যখন বলছি এখানে খাবার বিতরণ করা হয়েছিল, তার মানে বোঝানো হচ্ছে কাজটা অতীতকালে করা হয়েছিল। আর আমরা কি জানি? আমরা জানি কোনো একটা কাজ যেটা অতীতকালে করা হয়েছিল এবং যেখানে কর্তা সক্রিয় নেই তাকে বলে পাস্ট ইনডিফিনিটিভ প্যাসিভ। এটা বুঝলাম আমরা কাজটা অতীতকালে করা হয়েছিল। এবার দেখবো এখানে কর্তা সক্রিয় আছে কি নাই। দেখো এটাকে পজিটিভে করে কী হয়েছিল, এটাকে পজিটিভে করে হয়েছিল এখানে খাবার বিতরণ করা হয়েছিল। এটি কে খাবার বিতরণ করেছিল? আছে? নাই। তার মানে কি ভাই? তার মানে হলো এখানে কর্তা সক্রিয় নেই, অর্থাৎ এই কাজটা অতীতকালে করা হয়েছিল এবং এখানে কর্তা সক্রিয় নেই। তাহলে এটা কি ভাই? তাহলে এটা হয়ে গেল দাদা পাস্ট ইনডিফিনিটের প্যাসিভ ভয়েস। বুঝো নাই? একদম সিম্পল। দেখো দুইটাই আমি তোমাকে একবার বুঝাই দিচ্ছি, আরেকবার বুঝাই দিচ্ছি। দেখো প্রথম সেন্টেন্সটা ছিল গতকালকে এখানে ফুটবল খেলা হয়েছিল,
এই প্রশ্নটা যদি তোমাকে করা হয় তুমি উত্তর কি বলবে? তুমি বলবে হ্যাঁ খেলা হয়েছিল বা না খেলা হয়নি, অর্থাৎ উত্তর তুমি হ্যাঁ অথবা নাতে দিতে পারতেছো, তাই এটাই ইয়েস নো প্রশ্ন। এটা কীভাবে বুঝলাম? পাস্ট ইনডিফিনিটিভ প্যাসিভ এই সেন্টেন্সটাকে যদি আমরা পজিটিভে করি তাহলে হয় যে গতকাল এখানে ফুটবল খেলা হয়েছিল, অর্থাৎ কাজটা অতীতকালে করা হয়েছিল এবং এখানে কে ফুটবল খেলেছিল? কর্তা। সেই কর্তা এখানে সক্রিয় নেই, অর্থাৎ কাজটা অতীতকালে করা হয়েছিল এবং কর্তা সক্রিয় নেই, তাই এটা হয়ে গেছে পাস্ট ইনডিফিনিটিভ প্যাসিভ ভয়েস। বুঝলা? তারপরে এক্সাম্পলটা দেখো। তারপরে এক্সাম্পলটা আছে এখানে কি খাবার বিতরণ করা হয়েছিল। এই সেন্টেন্সটা কীভাবে বুঝলাম আমরা? ইয়েস নো প্রশ্ন। কীভাবে বুঝলাম? পাস্ট ইনডিফিনিটিভ প্যাসিভ। এই প্রশ্নটা যদি তোমাকে করা হয় যে ভাই এখানে কি খাবার বিতরণ করা হয়েছিল, তুমি কি বলবে? তুমি বলবে হ্যাঁ করা হয়েছিল বা না করা হয়নি। তার মানে কি? তার মানে হলো এই প্রশ্নটার উত্তর আমরা হ্যাঁ অথবা নাতে দিতে পারতেছি, তাই এটা ইয়েস নো প্রশ্ন। এটা আমরা কী বুঝলাম? পাস্ট ইনডিফিনিটিভ প্যাসিভ ভয়েস। দেখো এখানে কি খাবার বিতরণ করা হয়েছিল, এই প্রশ্নটাকে পজিটিভ করলে হয় এখানে খাবার বিতরণ করা হয়েছিল, অর্থাৎ কাজটা অতীতকালে করা হয়েছিল। আর আমরা কি জানি? আমরা জানি কোনো একটা কাজ যেটা অতীতকালে করা হয়েছিল এবং যেখানে কর্তা সক্রিয় নেই তাকে বলে পাস্ট ইনডিফিনিটিভ প্যাসিভ। এটাতে আমরা বুঝে গেলাম কাজটা অতীতকালে করা হয়েছিল, ঠিক আছে। এবার আমাদেরকে বুঝতে হবে এখানে কর্তা সক্রিয় আছে কি নাই। দেখো এখানে খাবার বিতরণ করা হয়েছিল, এখানে কে খাবার বিতরণ করেছিল? আছে? নাই। তাহলে আমরা কি বুঝলাম? তাহলে আমরা বুঝলাম কাজটা অতীতকালে করা হয়েছিল এবং এখানে কর্তা সক্রিয় নেই, তাই এটা পাস্ট ইনডিফিনিটিভ প্যাসিভ ভয়েস, ঠিক আছে। তাহলে এই হলো ভাই তোমার পুরো কনসেপ্ট। দেখো এত সহজভাবে আমি বোঝানোর চেষ্টা করলাম, তারপরে যদি তুমি না বুঝো তাহলে পিডিএফ দেখো, ভিডিওটা আরেকবার দেখো, ভাই বুঝতে তোমাকে হবেই, ঠিক আছে। তাহলে এই হলো কনসেপ্ট তোমার বাংলাতে, কিন্তু আমরা তো শিখছি ইংরেজি, তাই না? তাই আমাদেরকে বুঝতে হবে স্ট্রাকচার। তাহলে চলো এটা আমরা স্ট্রাকচারটাও বুঝে নিই, চলো। তাহলে দাদা এটা স্ট্রাকচার কী হবে? এটা স্ট্রাকচার একদমই সিম্পল ভাই। এটা স্ট্রাকচার হবে ওয়াজ ওয়্যার প্লাস অবজেক্ট প্লাস V3 প্লাস আদার ওয়ার্ড। ওয়াজ কোথায় বসবে দাদা আর ওয়্যার কোথায় বসবে এটা আমরা এর আগের ভিডিওগুলোতে খুব ভালো করে বুঝেছি, তাও তোমাকে বলে দিচ্ছি। দেখো ওয়াজ বসবে তোমার সিঙ্গুলার অবজেক্টের ক্ষেত্রে, সিঙ্গুলার অবজেক্ট, আর ওয়্যার বসবে তোমার প্লুরাল অবজেক্টের ক্ষেত্রে, অর্থাৎ যেখানে একজনের কথা বলবে সেখানে বসবে ওয়াজ, আর যেখানে একের বেশি জনের কথা বলবে সেখানে বসবে ওয়্যার। আমরা একটা কনফিউশন বুঝছিলাম, সেটা হলো ইউ এর ক্ষেত্রে। ইউ মানে তুমি বা তোমরা, তার মানে কি? ইউ মানে যখন তুমি বোঝাবো তখন মানে তুমি বোঝাবো, অর্থাৎ একজনের কথা বলবো তখন কি আমরা ওয়াজ বসাবো? আর ইউ মানে যখন আমরা অনেকজনের কথা বলবো তখন কি ওয়্যার বসাবো? না ভাই, ইউ মানে যেহেতু তুমি বা তোমরা দুজনকেই বোঝানো হয়, তাই সেটা আমরা প্লুরাল অবজেক্ট হিসাবে কাউন্ট করব, ঠিক আছে। তারপরে কী বুঝবে ভাই? তারপরে অবজেক্ট। অবজেক্ট কাকে বলে? অবজেক্ট বলে ভার্বকে আমরা কী বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাবো তাকে তোমার বলে অবজেক্ট। সাপোজ যদি মনে করো একটা এক্সাম্পল থাকে, এখানে কি ফুটবল খেলা হয়েছিল, এখানে অবজেক্ট কি? অবজেক্ট হচ্ছে ভার্বকে কী বা কাকে দিয়ে প্রশ্ন করো। সাপোজ মনে করো কি এখানে ভার্ব কি? ভার্ব হচ্ছে খেলা, তাহলে এটাকে কী বা কাকে দিয়ে প্রশ্ন করো, কী খেলা হয়েছিল, উত্তর কী আসছে? উত্তর আসছে ফুটবল, তাহলে সেই ফুটবলটা হলো অবজেক্ট। তারপর কি বুঝবো ভাই? তারপর বুঝবো V3 মানে প্রত্যেকটা ভার্বের 5টা করে ফর্ম আছে, V1 V2 V3 V4 V5, ঠিক আছে। যেমন মনে করো সেন্টেন্সটা যেমন ছিল, এখানে কি ফুটবল খেলা হয়েছিল, এখানে কোন ভার্বটার কথা বলা হয়েছে? খেলা। এই খেলা ভার্বটারও 5টা ফর্ম আছে। খেলা ভার্বের V1 হচ্ছে প্লে, খেলা ভার্বের V2 হচ্ছে প্লেট, খেলা ভার্বের V3 হচ্ছে প্লেট, খেলা ভার্বের V4 হচ্ছে প্লেইং, আর খেলা ভার্বের V5 বা এস ফর্ম হচ্ছে প্লেস, ঠিক আছে। তোমার এখানে বুঝবে V3 ফর্ম অর্থাৎ প্লেট। আর তারপরে কী বুঝবে ভাই? তারপরে বুঝবে আদার্স, অর্থাৎ এইটুকু আমরা ভাই ফিল করবো, তারপরে যা পড়ে থাকবে সেটা আমরা আদার ওয়ার্ডের জায়গায় বসাই দেবো, ঠিক আছে। তাহলে এই হলো ভাই তোমার স্ট্রাকচার। এবার চলো কয়েকটা এক্সাম্পলের মাধ্যমে ব্যাপারটা আমরা আরেকটু বোঝার চেষ্টা করি, চলো। তাহলে প্রথম এক্সাম্পলটা দেখো। প্রথম এক্সাম্পলটা কী আছে ভাই? প্রথম এক্সাম্পলটা আছে গতকালকে এখানে ফুটবল খেলা হয়েছিল, যে সেন্টেন্সটা আমি তোমাকে বোঝালাম কীভাবে পাস্ট ইনডিফিনিটিভ প্যাসিভ আর কীভাবে ইয়েস নো প্রশ্ন। এই প্রশ্নটার উত্তর হ্যাঁ অথবা নাতে দেওয়া যাচ্ছে, তাই এটা ইয়েস নো প্রশ্ন। এই সেন্টেন্সটাকে পজিটিভ করলে হবে গতকাল এখানে ফুটবল খেলা হয়েছিল, অর্থাৎ কাজটা অতীতকালে করা হয়েছিল এবং যেহেতু এখানে কর্তা সক্রিয় নেই তাই এটা পাস্ট ইনডিফিনিটিভ প্যাসিভ, ঠিক আছে। তাহলে প্রথমে কী হবে ভাই? প্রথমে হবে দাদা ওয়াজ বা ওয়্যারের মধ্যে একটা। ওয়াজ ওয়্যার কার উপরে ভিত্তি করে হয় ভাই? ওয়াজ ওয়্যার অবজেক্টের উপরে ভিত্তি করে হয়। অবজেক্ট কাকে বলে? অবজেক্ট বলে ভার্বকে আমরা কী বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাবো তাকে বলে অবজেক্ট। গতকাল কি এখানে ফুটবল খেলা হয়েছিল, এখানে ভার্ব কি? ভার্ব হচ্ছে খেলা, খেলাকে কী বা কাকে দিয়ে প্রশ্ন করো, কী খেলা হয়েছিল, উত্তর কী আসছে? উত্তর আসছে ফুটবল, তাহলে বসা দিলাম ফুটবল। তাহলে এখানে ওয়াজ হবে না ওয়্যার হবে? দাদা এখানে ওয়াজ হবে। কেন ওয়াজ হবে ভাই?
ওয়াজ হবে, কারণ হচ্ছে আমরা জানি যে কোনো একটা গেমের কথা বললে সেটা সিঙ্গুলার হিসেবে কাউন্ট হয়, আর সেই ক্ষেত্রে তোমার ওয়াজ হয়, ঠিক আছে। তারপরে কী হবে ভাই, তারপরে হবে তোমার ভিথি মানে যে কাজটা করার কথা বলা হয়েছে তার ভিথি ফর্ম। এখানে কোন কাজের কথা বলা হয়েছে, গতকালকে এখানে ফুটবল খেলা হয়েছিল, কোন কাজের কথা বলা হয়েছিল, খেলা ইংলিশ কি, খেলা ইংলিশ প্লের ভিথি ফর্ম কি ভাই, প্লের ভিথি ফর্ম হচ্ছে প্লেড। তাহলে বসা দিলাম প্লেট। তারপরে কী হবে ভাই, তারপরে হবে আদার ওয়ার্ড। চলো দেখি আর কি বাকি আছে। দেখো ওয়ার্ডসটা এখানে হেল্পিং ভার্ব হিসেবে চলে আসছে, ফুটবলের ইংলিশ চলে আসছে ফুটবল, ঠিক আছে। খেলা হয়েছিল খেলা ইংলিশ প্লের ভিথি ফর্ম চলে আসছে প্লেট। বাদবাকি কী আছে, কীটা প্রশ্ন করার ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে তাই হেল্পিং ভার্ব হিসেবে চলে আসছে ওয়াজ, ঠিক আছে। বাদবাকি আছে গতকাল, আর এখানে গতকাল ইংলিশ কী ভাই, গতকাল ইংলিশ হচ্ছে ইয়াস্টারডে, আর এখানে ইংলিশ কী ভাই, এখানে ইংলিশ হচ্ছে হিয়ার। তাহলে বসায় দাও ওয়াজ ফুটবল প্লেট হিয়ার, আর ইয়েস্টারডে তাহলে ওয়াজ ফুটবল প্লেড হিয়ার ইয়েস্টারডে, গতকালকে এখানে ফুটবল খেলা হয়েছিল। তারপরে এক্সাম্পলটা দেখো, তারপরে এক্সাম্পলটা কী আছে ভাই, তারপরে এক্সাম্পলটা আছে এখানে কি খিচুড়ি বিতরণ করা হয়েছিল। এটা আমরা কীভাবে বুঝলাম, ইয়েস নো প্রশ্ন, আর এটা আমরা কীভাবে বুঝলাম তোমার পাস্ট ইনডিফিনিটিভ প্যাসিভ, এটা আমরা আগেই বুঝছি তাই না। এই প্রশ্নের উত্তর হ্যাঁ অথবা নাতে দেওয়া হচ্ছে, তাই এটা ইয়েস নো প্রশ্ন। এই প্রশ্নটাকে পজিটিভ করলে হবে এখানে খিচুড়ি বিতরণ করা হয়েছিল, অর্থাৎ কাজটা অতীতকালে করা হয়েছিল। আর এখানে কে খিচুড়ি বিতরণ করেছিল, অর্থাৎ কাজটা কে করেছিল, অর্থাৎ কর্তা, সেই কর্তা এখানে সক্রিয় নেই, মানে কে খিচুড়ি বিতরণ করেছিল তার উল্লেখ নেই। তার মানে বুঝলাম কাজটা অতীতকালে করা হয়েছিল, এখানে কর্তা সক্রিয় নেই, তাই এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিটের প্যাসিভ ভয়েস। আর যেহেতু এই প্রশ্নটার উত্তর আমরা হ্যাঁ অথবা নাতে দিতে পারতেছি, তাই এটা ইয়েস নো প্রশ্ন, ঠিক আছে। তাহলে প্রথমে কী হবে ভাই, প্রথমে হবে ওয়াজ ওয়ার, এর মধ্যে একটা ওয়াজ ওয়ার কার উপরে ভিত্তি করে বসে, ওয়াজ ওয়ার বসা অবজেক্টের উপরে ভিত্তি করে। এখানে অবজেক্ট কী আছে, এখানে কি খিচুড়ি বিতরণ করা হয়েছিল, অবজেক্ট কী আছে, বিতরণ করা হচ্ছে তোমার ভার্ব। বিতরণ করাকে কী কাকাতে প্রশ্ন করো, কি বিতরণ করা হয়েছিল, উত্তর কী আসে, উত্তর হচ্ছে খিচুড়ি ইংলিশ কি ভাই, খিচুড়ি ইংলিশ হচ্ছে হচপচ। আর হচপচের জন্য কি আসবে, হচপচের জন্য আসবে ওয়াজ। কেন ওয়াজ আসবে দাদা, আনকাউন্টেবল নাউন মানে যেগুলো গোনা যায় না সেগুলোর ক্ষেত্রে তোমার ওয়াজ ব্যবহৃত হয়, বসা দিলাম ওয়াজ। তারপরে কী হবে ভাই, তারপরে ভিতরি কি, ভিতরি হচ্ছে এখানে ভার্ব কি, ভার্ব হচ্ছে বিতরণ করা ইংলিশ কি, বিতরণ করা ইংলিশ হচ্ছে ডিস্ট্রিবিউট। আর ডিস্ট্রিবিউটের ভিতরি ফর্ম কি ভাই, ডিস্ট্রিবিউটের ভিতরি ফর্ম হচ্ছে ডিস্ট্রিবিউটেড। তারপরে কী হবে ভাই, তারপরে হবে তোমার আদার ওয়ার্ড। চলো দেখি আর কি বাকি আছে। দেখো কীটা প্রশ্ন করার জন্য ব্যবহৃত হয়েছে, চলে আসছে ওয়াজ। খিচুড়ি ইংলিশ হচ্ছে চলে আসছে হচপচ। বিতরণ করা হয়েছিল এর ইংলিশ হচ্ছে ডিস্ট্রিবিউটের ভিতরি ফর্ম হচ্ছে ডিস্ট্রিবিউটেড। তাহলে বাকি কী আছে ভাই, বাকি আছে এখানে ইংলিশ কি, এখানে ইংলিশ হচ্ছে হিয়ার, বসা দাও হিয়ার। তাহলে ট্রান্সলেশনটা কী হলো ভাই, ট্রান্সলেশনটা হলো ওয়াজ হচপচ ডিস্ট্রিবিউটেড হিয়ার। এখানে কি খিচুড়ি বিতরণ করা হয়েছিল, এই জায়গাটা যদি তুমি ভাত বলো, এখানে কি ভাত বিতরণ করা হয়েছিল, ওয়াজ রাইস ডিস্ট্রিবিউটেড হিয়ার। এখানে কি বিরিয়ানি বিতরণ করা হয়েছিল, ওয়াজ বিরিয়ানি ডিস্ট্রিবিউটেড হিয়ার। ঠিক সেরকমই এটাকে তুমি অবজেক্ট চেঞ্জ করো, এখানে কি গতকালকে এখানে ফুটবল খেলা হয়েছিল, ওয়াজ ফুটবল প্লেড হিয়ার ইয়েস্টারডে। গতকালকে এখানে ব্যাট বল খেলা হয়েছিল, ওয়াজ ক্রিকেট প্লেড হিয়ার ইয়েস্টারডে। গতকালকে এখানে টেনিস খেলা হয়েছিল, ওয়াজ টেনিস প্লেড হিয়ার ইয়েস্টারডে। গতকালকে এখানে গলফ খেলা হয়েছিল, ওয়াজ গলফ প্লেড হিয়ার ইয়েস্টারডে। ঠিক আছে, গতকালকে এখানে টেবিল টেনিস খেলা হয়েছিল, ওয়াজ টেবিল টেনিস প্লেড হিয়ার ইয়েস্টারডে। ঠিক আছে, এরকম করে করে ভাই তুমি যতগুলো সেন্টেন্স পারবা নিজে লিখে লিখে এবং বলে বলে প্র্যাকটিস করার চেষ্টা করো। ঠিক আছে, আর যদি তোমার সেন্টেন্স মাথায় না আসে তাহলে তুমি আমাদের পিডিএফটা সাহায্য নিতে পারো, সেখানে 100টা এক্সাম্পলস আছে, আলাদা আলাদা তুমি অবজেক্ট ব্যবহার করে তুমি অনেক বেশি প্র্যাকটিস করতে পারবে। ঠিক আছে ভাই, তাহলে চলো এর পরের এক্সাম্পলগুলো দেখা যাক। চলো তারপরে এক্সাম্পলটা দেখো, তারপরে এক্সাম্পলটা কী আছে ভাই, তারপরে এক্সাম্পলটা আছে তাদেরকে কি বকা দেওয়া হয়েছিল। এটা আমরা কীভাবে বুঝলাম, পাস্ট ইনডেফিনিট প্যাসিভের মধ্যে ইয়েস নো প্রশ্ন। দেখো এই যে প্রশ্নটা আছে তাদেরকে কি বকা দেওয়া হয়েছিল, মনে করো তোমার বাড়িতে ঠিক আছে কিছু তোমার বন্ধু বান্ধব এসে খুব শয়তানি করছে। ঠিক আছে, তো তখনকার তোমার কাকু দেখতে পেয়ে তাদেরকে খুব বকা দিয়েছে। ঠিক আছে, তো বকা দেওয়ার পরে তো তারা বাড়ি চলে গেছে, বাড়ি চলে গিয়ে সেটা তারা তার বাবা মাকে বলেছে। ঠিক আছে, তার বাবা মা আবার তোমার বাবাকে বলেছে, তোমার কাকু বকা দিয়েছে। ঠিক আছে, আর যাদেরকে বকা দিয়েছে তাদের মা বাবা তোমার বাবাকে বলেছে। তোমার বাবা তোমাকে জিজ্ঞাসা করছে
কি ব্যাপার রাহুল, মনে করো তোমার নাম রাহুল, কি ব্যাপার রাহুল, তাদেরকে কি বকা দেওয়া হয়েছিল? প্রশ্নটা করতে পারে তো ভাই। আমি তোমাকে একটা সিচুয়েশন বললাম, এবার তুমি অন্য অন্য সিচুয়েশন ভাবো। যখন তোমাকে প্রশ্নটা করলো কি ব্যাপার রাহুল, তাদেরকে কি বকা দেওয়া হয়েছিল, তখন তুমি তার উত্তরে কি বলবে? তার উত্তরে বলবে হ্যাঁ বাবা তাদেরকে বকা দেওয়া হয়েছিল, বা না তাদেরকে বকা দেওয়া হয়নি। তাই তো ভাই, তার মানে কি? তার মানে হলো এই প্রশ্নটার উত্তর তুমি শুধুমাত্র হ্যাঁ অথবা নাতে দিতে পারতেছো। তাহলে এটা কি ভাই? তাহলে এটা ইয়েস নো প্রশ্ন। আর এটা আমরা কীভাবে বুঝলাম? পাস্ট ইনডিফিনিট আর প্যাসিভ। দেখো, তাদেরকে কি বকা দেওয়া হয়েছিল, এই সেন্টেন্সটাকে যদি আমরা পজিটিভে করি তাহলে কি হবে ভাই? এই সেন্টেন্সটাকে পজিটিভে করলে হবে তাদেরকে বকা দেওয়া হয়েছিল। আর আমরা কি জানি ভাই? আমরা জানি কোনো একটা কাজ অতীতকালে করা হয়েছিল, বা কোনো একটা কাজ যেটা অতীতকালে হয়েছিল এবং যেখানে কর্তা সক্রিয় নেই তাকে তোমার বলে পাস্ট ইনডিফিনিট প্যাসিভ ভয়েস। কোনো একটা কাজ অতীতকালে হয়েছিল এবং যেখানে কর্তা সক্রিয় নেই, তাদেরকে বকা দেওয়া হয়েছিল। তাদেরকে বকা দেওয়া হয়েছিল মানে কি বোঝাচ্ছে? যে কাজটা অতীতকালে হয়েছিল, হয়তো তাদেরকে গতকাল বকা দেওয়া হয়েছিল, বা হতে পারে 2-3 দিন আগে বকা দেওয়া হয়েছিল। অর্থাৎ তাদেরকে বকা দেওয়া হয়েছিল, এটার মাধ্যমে বোঝানো হচ্ছে কাজটা অতীতকালে করা হয়েছিল। তাহলে আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম কাজটা অতীতকালে করা হয়েছিল। এবার কাজটা কে করেছিল? কর্তা কি সক্রিয় আছে? তাদেরকে বকা দেওয়া হয়েছিল। কে বকা দিয়েছিল? আমি দিয়েছিলাম, তুমি দিয়েছিলে, না সে দিয়েছিল? কারো কি উল্লেখ আছে ভাই সেন্টেন্সটাতে? নাই। তাহলে আমরা কি বুঝলাম ভাই? তাহলে আমরা বুঝলাম ভাই এই কাজটা অতীতকালে করা হয়েছিল এবং এখানে কর্তা সক্রিয় নেই। তাহলে এটা কি ভাই? তাহলে এটা হয়ে গেল তোমার পাস্ট ইনডিফিনিট প্যাসিভ ভয়েস। ঠিক আছে, তাহলে প্রথমে কী হবে ভাই? প্রথমে হবে দাদা ওয়াজ বা ওয়ারের মধ্যে একটা। এখানে ওয়াজ হবে না ওয়্যার হবে ভাই? এখানে দাদা ওয়্যার হবে। কেন ওয়্যার হবে? দেখো, এটা খুবই সিম্পল। ওয়্যার আমরা বসাবো, ওয়াজ বা ওয়্যার আমরা বসাবো অবজেক্টের উপরে ভিত্তি করে। অবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে আমরা বসাবো ওয়াজ, আর অবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে বসাবো ওয়্যার। এখানে অবজেক্ট কি? অবজেক্ট কাকে বলে? অবজেক্ট হচ্ছে ভার্বকে আমরা কি বা কাকে দিয়ে প্রশ্ন করবো, যেই উত্তর পাবো তাকে বলে অবজেক্ট। দেখো, তাদেরকে কি বকা দেওয়া হয়েছিল, এখানে ভার্ব কি? ভার্ব হচ্ছে বকা দেওয়া। বকা দেওয়াকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করো? কি বকা দেওয়া হয়েছিল? উত্তর আসছে না। কাকে বকা দেওয়া হয়েছিল? উত্তর আসছে তাদেরকে। তাহলে তাহারা অবজেক্ট, তাহারা অবজেক্ট, তাহারা কি ভাই? তাহারা হচ্ছে প্লুরাল, মানে একের বেশি জনের কথা বলা হচ্ছে। তাহলে কি বসাবো ভাই? তাহলে বসাবো ওয়্যার। আর অবজেক্ট কি? অবজেক্ট হচ্ছে তাহারা, বসাই দিলাম দে। তারপরে কি বসাবো ভাই? তারপরে বসাবো ভি3। ভি3 মানে যেই কাজটা করার কথা বলা হয়েছে তার ভি3 ফর্ম। এখানে কোন কাজের কথা বলা হচ্ছে? তাদেরকে কি বকা দেওয়া হয়েছিল? কোন কাজের কথা বলা হচ্ছে? বকা দেওয়া। বকা দেওয়া ইংলিশ কি ভাই? বকা দেওয়া ইংলিশ হচ্ছে স্কোল্ড, আর স্কোল্ডের ভি3 ফর্ম হচ্ছে স্কোল্ডেড। তারপরে কি বসাবো ভাই? তারপরে বসাবো আদার ওয়ার্ড। চলো দেখি আর কি আছে। আদার ওয়ার্ড বসাবো। ঠিক আছে, দেখো তাদেরকে ইংলিশ চলে আসছে দে। কিটা প্রশ্ন করার ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে। ঠিক আছে, তাই হেল্পিং ভার্ব হিসেবে চলে আসছে ওয়্যার। বকা দেওয়া হয়েছিল, বকা দেওয়া ইংলিশ হচ্ছে স্কোল্ড, আর স্কোল্ডের ভি3 হচ্ছে স্কোল্ডেড। তাহলে আর কি বাকি আছে না ভাই? আর বাকি কিছু নাই, তাই আমাদের বাকি কিছু বসানোর দরকার নাই। দেখো, এই জায়গায় অবজেক্ট চেঞ্জ করো। মনে করো এখানে আমি বললাম যে এখানে কি আছে? তাদেরকে কি বকা দেওয়া হয়েছিল? এখানে বলো তোমাকে কি বকা দেওয়া হয়েছিল? ওয়্যার ইউ স্কোল্ডেড। রাহুলকে কি বকা দেওয়া হয়েছিল? ওয়াজ রাহুল স্কোল্ডেড। তার ভাইকে কি বকা দেওয়া হয়েছিল? ওয়াজ হিজ ব্রাদার স্কোল্ডেড। তার ভাইদেরকে কি বকা দেওয়া হয়েছিল? ওয়্যার হিজ ব্রাদার স্কোল্ডেড। তোমার বোনকে কি বকা দেওয়া হয়েছিল? ওয়াজ ইয়োর সিস্টার স্কোল্ডেড। তোমার বোনেদেরকে কি বকা দেওয়া হয়েছিল? ওয়্যার ইয়োর সিস্টার স্কোল্ডেড। তোমার বন্ধুকে কি বকা দেওয়া হয়েছিল? ওয়াজ ইয়োর ফ্রেন্ড স্কোল্ডেড। তোমার বন্ধুদেরকে কি বকা দেওয়া হয়েছিল? ওয়্যার ইয়োর ফ্রেন্ডস স্কোল্ডেড। ঠিক আছে, তোমার কাকুকে কি বকা দেওয়া হয়েছিল? ওয়াজ ইয়োর আঙ্কেল স্কোল্ডেড। তোমার কাকুদেরকে কি বকা দেওয়া হয়েছিল? ওয়্যার ইয়োর আঙ্কেলস স্কোল্ডেড। ঠিক আছে, এরকম করে করে ভাই তুমি যত পারবা অবজেক্ট চেঞ্জ করে প্র্যাকটিস করতে পারো। ঠিক আছে, তারপরে এক্সাম্পলটা দেখো। তারপরে এক্সাম্পলটা কি আছে? তারপরে এক্সাম্পল আছে ঘরগুলো কি ঝাড়ু দেওয়া হয়েছিল। এটা আমরা কিভাবে বুঝলাম ভাই? পাস্ট ইনডিফিনিট প্যাসিভের মধ্যে ইয়েস নো প্রশ্ন। দেখো, এই যে প্রশ্নটা, মনে করো তুমি হচ্ছে স্কুলে গিয়েছিলে, ঠিক আছে, বা কলেজে গিয়েছিলে, কলেজ থেকে এসে দেখছো যে কি ঘরটা পুরো নোংরা নোংরা লাগছে। এবার তুমি তোমার মাকে জিজ্ঞাসা করছো ঘরটা কি ঝাড়ু দেওয়া হয়েছিল? মা, ঘরটা কি ঝাড়ু দেওয়া হয়েছিল? এরকম কোশ্চেন করতে পারো তো ভাই? হ্যাঁ, করতে পারি। এটা প্র্যাকটিক্যাল ব্যবহার আছে তো ভাই? হ্যাঁ দাদা, আছে। তুমি যখন তোমার মাকে বললা মা ঘরগুলো কি ঝাড়ু দেওয়া হয়েছিল, তোমার মা কি বলবে? হ্যাঁ দেওয়া হয়েছিল, বা না দেওয়া হয়নি। তাই তো? তার মানে কি ভাই? তার মানে এই প্রশ্নটার উত্তর আমরা হ্যাঁ অথবা নাতে দিতে পারতেছি। তাই এটা কি ভাই? তাই এটা তোমার হয়ে গেল ইয়েস নো প্রশ্ন।
আর এটা আমরা কীভাবে বুঝলাম পাস্ট ইনডিফিনিটিভ প্যাসিভ? দেখো, ঘরগুলো কি ঝাড়ু দেওয়া হয়েছিল, এটাকে যদি পজিটিভে করি তাহলে কী হবে, এটাকে পজিটিভে করলে হবে ঘরগুলো ঝাড়ু দেওয়া হয়েছিল। আর আমরা কি জানি, আমরা জানি কোনো একটা কাজ যেটা অতীতকালে করা হয়েছিল এবং যেখানে কর্তা সক্রিয় নেই তাকে বলে পাস্ট ইনডিফিনিটিভ প্যাসিভ ভয়েস। ঘরগুলো ঝাড়ু দেওয়া হয়েছিল, তার মানে কি বোঝানো হচ্ছে? তার মানে বোঝানো হচ্ছে ঘরটা অতীতকালে ঝাড়ু দেওয়া হয়েছিল। হতে পারে গতকাল ঝাড়ু দেওয়া হয়েছিল, বা হতে পারে 2 দিন আগে ঝাড়ু দেওয়া হয়েছিল, তাই তো ভাই। অর্থাৎ ঘরগুলো ঝাড়ু দেওয়া হয়েছিল, এটার মানে বোঝানো হচ্ছে যে ঘরগুলো অতীতকালে ঝাড়ু দেওয়া হয়েছিল। আর আমরা কি জানি, আমাদের কোনো একটা কাজ যেটা অতীতকালে করা হয়েছিল এবং যেখানে কর্তা সক্রিয় নেই তাকে বলে পাস্ট ইনডিফিনিটিভ প্যাসিভ ভয়েস। এটা তো বুঝলাম কাজটা অতীতকালে করা হয়েছিল। এবার দেখো তো এখানে কর্তা সক্রিয় আছে কি নাই? ঘরগুলো ঝাড়ু দেওয়া হয়েছিল, কে ঝাড়ু দিয়েছিল? আছে? কারো কি উল্লেখ আছে যে আমি ঝাড়ু দিয়েছিলাম, তুমি ঝাড়ু দিয়েছিল, বা সে ঝাড়ু দিয়েছিল, এরকম কি কারো উল্লেখ আছে ভাই? নাই। তাহলে আমরা কি বুঝলাম? তাহলে আমরা বুঝলাম কাজটা অতীতকালে করা হয়েছিল এবং এখানে কর্তা সক্রিয় নেই। তাহলে এটা কি ভাই? তাহলে এটা হচ্ছে তোমার পাস্ট ইনডিফিনিটিভ প্যাসিভ ভয়েস। তাহলে প্রথমে কি হবে ভাই? প্রথমে হবে দাদা ওয়াজ বা ওয়ারের মধ্যে একটা। এই ওয়াজ ওয়ার কার উপরে ভিত্তি করে বসে ভাই? ওয়াজ ওয়ার বসে অবজেক্টের উপরে ভিত্তি করে। ঠিক আছে, অবজেক্ট কাকে বলে? অবজেক্ট বলে ভার্বকে আমরা কি বা কাকে দিয়ে প্রশ্ন করবো, যেই উত্তর পাবো তাকে বলে অবজেক্ট। দেখো, ঘরগুলো কি ঝাড়ু দেওয়া হয়েছিল, মানে ভার্ব কি? ভার্ব হচ্ছে ঝাড়ু দেওয়া। ঝাড়ু দেওয়াকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করো, কি ঝাড়ু দেওয়া হয়েছিল? উত্তর কি আসছে? উত্তর আসছে ঘরগুলো। তাহলে আমরা কি বুঝলাম? তাহলে আমরা বুঝলাম ঘরগুলো হলো অবজেক্ট, ঘরগুলোর ইংলিশ দ্য রুমস বসাইলাম। ঠিক আছে, এইবার অবজেক্টের আমাদের ওয়াজ বা ওয়ারের মধ্যে একটা বসাতে হবে। এখানে আমরা কি বসাবো ভাই? এখানে আমরা দাদা ওয়ার বসাবো। কেন ওয়ার বসাবো ভাই? আমরা জানি একের বেশি অবজেক্টের কথা বললে সেখানে আমরা ওয়ার ব্যবহার করি। আর এখানে রুমস মানে অনেকগুলি রুমের কথা বলছে, তাই আমরা এখানে বসাই দেবো ওয়ার দাদা। গুড বয়, গুড বয় বললে তো হবে না, গুড বয় অ্যান্ড গুড গার্ল, তাই না? কারণ আমার ভিডিও তো খালি আমার ভাই দেখছে না, আমার বোনও দেখছে, তাই তো। তারপরে দেখো, তারপরে কী হবে ভাই? তারপরে হবে V3 মানে হলো যে কাজটা করার কথা বলা হচ্ছে তার V3 ফর্ম। এখানে কোন কাজের কথা বলা হচ্ছে? ঝাড়ু দেওয়া। ঝাড়ু দেওয়া ইংলিশ কি ভাই? ঝাড়ু দেওয়া ইংলিশ হচ্ছে সুইপ মানে ঝাড়ু দেওয়া। ঠিক আছে, আর সুইপের V3 ফর্ম হচ্ছে সোয়েপ্ট। ঠিক আছে, তাহলে বসা দিলাম SWEPT সোয়েপ্ট। ঠিক আছে, তারপরে কি বসাবো ভাই? তারপরে বসাবো আদার ওয়ার্ড। চলো দেখি আর কি আছে বাকি। দেখো, ঘরগুলো ইংলিশ চলে আসে দ্য রুমস, কিটা প্রশ্ন করার জন্য ব্যবহৃত হয়েছে, তাই হেল্পিং ভার্ব হিসেবে চলে আসছে ওয়ার। আর ঝাড়ু দেওয়া হয়েছিল, ঠিক আছে, ঝাড়ু দেওয়া ইংলিশ সুইপের V3 ফর্ম সোয়েপ্ট। তাহলে আর বাকি কিছু আছে ভাই? আর বাকি কিছু নাই, তাই আমাদেরকে আর বাকি কিছু বসানোর দরকার নাই। ঠিক আছে ভাই, তাহলে ট্রান্সলেশনগুলো কি হলো? তাদেরকে কি বকা দেওয়া হয়েছিল? ওয়ার দে স্কোল্ডেড। ঘরগুলো কি ঝাড়ু দেওয়া হয়েছিল? ওয়ার দ্য রুম সোয়েপ্ট। ঠিক আছে, এরকম করে করে ভাই তুমি যত পারবা লিখে লিখে প্র্যাকটিস করতে পারো। ঠিক আছে, তাহলে চলো এর পরের এক্সাম্পলগুলো দেখা যাক। চলো তারপরে এক্সাম্পলটা দেখো। তারপরে এক্সাম্পলটা কী আছে ভাই? তারপরে এক্সাম্পলটা আছে মোবাইলটাকে এখানে মেরামত করা হয়েছিল। মনে করো তোমার ভাই তোমার একটা মোবাইল তোমাদের হচ্ছে বাজারের একটা দোকানে মেরামত করেছিল। ঠিক আছে, এবার তুমি ভালো সার্ভিস পাও নাই দোকানটার থেকে, তো তুমি দোকানে গিয়ে জিজ্ঞাসা করছো দোকান মালিককে যে দাদা মোবাইলটা কি এখানে মেরামত করা হয়েছিল? এরকম প্র্যাকটিক্যাল সেন্টেন্স আমরা ব্যবহার করতে পারি তো ভাই? পারি। তাহলে যখন তুমি লোকটাকে অর্থাৎ দোকানের মালিককে জিজ্ঞাসা করলে যে দাদা মোবাইলটা কি এখানে মেরামত করা হয়েছিল, তখন সে কি বলবে? সে বলবে হ্যাঁ মেরামত করা হয়েছিল, বা না মেরামত করা হয়নি। তাই তো, তার মানে কি? তার মানে এই প্রশ্নের উত্তর হ্যাঁ অথবা নাতে দেওয়া যাচ্ছে, তাই এটা ইয়েস নো প্রশ্ন। তারপরে এটা আমরা কীভাবে বুঝলাম? পাস্ট ইনডিফিনিটিভ প্যাসিভ। দেখো, মোবাইলটাকে এখানে মেরামত করা হয়েছিল, এটাকে যদি পজিটিভে করি কী হবে? এটাকে পজিটিভে করলে হবে মোবাইলটা এখানে মেরামত করা হয়েছিল। তার মানে কি ভাই? তার মানে হলো কাজটা অতীতকালে করা হয়েছিল। মোবাইলটা মেরামত করা হয়েছিল মানে কি? কাজটা অতীতকালে করা হয়েছিল, হয়তো গতকাল মেরামত করা হয়েছিল, বা 5 দিন আগে মেরামত করা হয়েছিল, বা 7 দিন আগে মেরামত করা হয়েছিল। অর্থাৎ মোবাইলটা মেরামত করা হয়েছিল, এর মানে হলো কাজটা অতীতকালে করা হয়েছিল। আর আমরা কি জানি? আমরা জানি কোনো একটা কাজ যেটা অতীতকালে করা হয়েছিল এবং যেখানে কর্তা সক্রিয় নেই তাকে বলে পাস্ট ইনডিফিনিটিভ প্যাসিভ ভয়েস। এটা বুঝলাম কাজটা অতীতকালে করা হয়েছিল। এবার এখানে দেখবো কর্তা সক্রিয় আছে কি নাই। মোবাইলটা পজিটিভে করলে হয় এটা মোবাইলটা এখানে মেরামত করা হয়েছিল। কে মেরামত করেছিল? আছে? নাই। তার মানে কি? তার মানে হলো এই বাক্যটাতে কর্তা সক্রিয় নেই, অর্থাৎ কাজটা অতীতকালে করা হয়েছিল এবং এখানে কর্তা সক্রিয় নেই। তাহলে এটা কি ভাই? তাহলে এটা পাস্ট ইনডিফিনিটিভ প্যাসিভ ভয়েস। খুবই সিম্পল। তাহলে
আমরা প্রথমে কি লিখবো ভাই? প্রথমে দাদা হবে ওয়াজ বা ওয়ারের মধ্যে একটা। ওয়াজ আর হয় কিসের উপর ভিত্তি করে? অবজেক্টের উপরে ভিত্তি করে। অবজেক্ট কাকে বলে? অবজেক্ট বলে ভার্বকে কী বা কাকে দিয়ে প্রশ্ন করবো, যেই উত্তর পাবো তাকে বলে অবজেক্ট। এখানে ভার্ব কি? মোবাইলটাকে এখানে মেরামত করা হয়েছিল, ভার্ব হচ্ছে মেরামত করা। মেরামত করাকে কী বা কাকে দিয়ে প্রশ্ন করো? কী মেরামত করা হয়েছিল? উত্তর কী আসছে? উত্তর আসছে মোবাইল। তাহলে অবজেক্টের জায়গায় লিখে দিলাম দ্য মোবাইল। ঠিক আছে, নির্দিষ্ট একটা মোবাইলের কথা বলছে তাই দ্য মোবাইল। ঠিক আছে, তাহলে এখানে কি হবে ভাই? এখানে ওয়াজ হবে না ওয়ার হবে? এখানে ওয়াজ হবে দাদা। কেন? কারণ হচ্ছে একটা মোবাইলের কথা বলছে তাই হয়ে গেলো ওয়াজ। তাহলে ওয়াজ দ্য মোবাইল। তারপরে কী হবে? তোমার ভিত্তি কি? এখানে কোন কাজের কথা বলা হচ্ছে? মেরামত করা হয়েছিল। মেরামত করা ইংলিশ কি? মেরামত করা ইংলিশ হচ্ছে রিপেয়ার, আর রিপেয়ারের ভিত্তি ফর্ম হচ্ছে রিপেয়ার্ড। তারপরে কী হবে ভাই? তারপরে হবে আদার ওয়ার্ড। চলো দেখি আর আদার ওয়ার্ড কী আছে। মোবাইলটা ইংলিশ হচ্ছে দ্য মোবাইল, কীটা প্রশ্ন করার জন্য ব্যবহৃত হয়েছে, তাই তোমার হেল্পিং চলে আসছে ওয়াজ। মেরামত করা হয়েছিল, মেরামত করা ইংলিশ রিপেয়ার, রিপেয়ারের ভিত্তি ফর্ম রিপেয়ার্ড। বাকি কী আছে? বাকি হচ্ছে এখানে একটা আদার ওয়ার্ডের জায়গায় বসা দিলাম হিয়ার। ঠিক আছে, তাহলে ট্রান্সলেশনটা কী হলো? ওয়াজ দ্য মোবাইল রিপেয়ার্ড হিয়ার। এখানে তুমি যদি অবজেক্ট চেঞ্জ করো, ল্যাপটপটাকে এখানে মেরামত করা হয়েছিল, ওয়াজ দ্য ল্যাপটপ রিপেয়ার্ড হিয়ার। টিভিটাকে এখানে মেরামত করা হয়েছিল, ওয়াজ দ্য টিভি রিপেয়ার্ড হিয়ার। ঠিক আছে, ক্যামেরাটাকে এখানে মেরামত করা হয়েছিল, ওয়াজ দ্য ক্যামেরা রিপেয়ার্ড হিয়ার। ঠিক আছে, এরকম করে করে তুমি অবজেক্ট চেঞ্জ করে প্র্যাকটিস করতে পারো। ঠিক আছে ভাই, তারপরে এক্সাম্পলটা দেখো। তারপরে এক্সাম্পলটা আছে, এখানে কি ওই গাড়িটা পার্ক করা হয়েছিল? মনে করো তুমি তোমার সোসাইটির পার্কিংয়ের ওখানে গেলে, তো তুমি দেখতেছো তোমাকে যেই পার্কিংয়ের জন্য যে জায়গাটা দিছে সোসাইটিতে, সেই জায়গাটা পুরো কাদা হয়ে আছে। এবার সেই কাদাগুলো একটা গাড়ির চাকার মধ্যে দেখা যাচ্ছে। তো তুমি সেখানে ওয়াচম্যানটাকে জিজ্ঞাসা করলে যে দাদা ওই গাড়িটা কি এখানে পার্ক করা হয়েছিল? সিচুয়েশানটা হইতে পারে তো ভাই, মানে প্র্যাকটিক্যাল ইউজ আছে তো, তাই আমরা শিখছি। যেগুলো প্র্যাকটিক্যাল ব্যবহার থাকবে সেগুলোই আমরা পড়ব। ঠিক আছে, কারণ আমরা স্পোকেন ইংলিশ শিখতেছি, নাকি আমরা রিটেন শিখতেছি। ঠিক আছে, তাহলে যখন তুমি তাকে জিজ্ঞাসা করলে যে দাদা ওই গাড়িটা কি এখানে পার্ক করা হয়েছিল, তখন সে কী বলবে? তখন সে বলবে হ্যাঁ পার্ক করা হয়েছিল বা না পার্ক করা হয়নি। অর্থাৎ এ প্রশ্নের উত্তর সে হ্যাঁ অথবা নাতে দিতে পারতেছে। তাহলে এটা কি ভাই? তাহলে এটা ইয়েস না প্রশ্ন। খুবই সোজা। তারপরে এটা আমরা কীভাবে বুঝলাম? পাস্ট ইনডিফিনিট প্যাসিভ ভয়েস। দেখো এখানে কি ওই গাড়িটা পার্ক করা হয়েছিল, এই প্রশ্নটাকে পজিটিভে করলে হবে এখানে ওই গাড়িটা পার্ক করা হয়েছিল। তার মানে কি? তার মানে হলো কাজটা অতীতকালে করা হয়েছিল। হতে পারে গাড়িটা গতকাল পার্ক করা হয়েছিল, বা হতে পারে 2-3 দিন আগে পার্ক করা হয়েছিল। মানে আমি যখন বলছি গাড়িটা পার্ক করা হয়েছিল, তার মানে বোঝাচ্ছে কাজটা অতীতকালে হয়েছিল। আর আমরা কি জানি? আমরা জানি কোনো একটা কাজ যেটা অতীতকালে হয়েছিল এবং যেখানে কর্তা সক্রিয় নেই তাকে বলে পাস্ট ইনডিফিনিট প্যাসিভ। এইটা বুঝলাম কাজটা অতীতকালে হয়েছিল। এবার এখানে দেখবো কর্তা সক্রিয় আছে কি না। এখানে ওই গাড়িটা পার্ক করা হয়েছিল, এখানে কে পার্ক করেছিল? আছে? নাই। তার মানে কি? তার মানে হলো কাজটা অতীতকালে করা হয়েছিল এবং এখানে কর্তা সক্রিয় নেই। তাহলে এটা কি ভাই? তাহলে এটা হলো পাস্ট ইনডিফিনিট প্যাসিভ। তাহলে প্রথমে কী হবে ভাই? প্রথমে হবে দাদা ওয়াজ বা ওয়ারের মধ্যে একটা। এখানে কী হবে? এখানে ওয়াজ হবে না ওয়ার হবে? দাদা ওয়াজ ওয়ার অবজেক্টের উপর ভিত্তি করে হয়। তাহলে চলো দেখি অবজেক্ট কী আছে। এখানে কি ওই গাড়িটা পার্ক করা হয়েছিল? অবজেক্টটাকে বলে অবজেক্ট বলে ভার্বকে কী বা কাকে দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাবো তাকে বলে অবজেক্ট। এখানে কি ওই গাড়িটা পার্ক করা হয়েছিল? এখানে ভার্ব কি? ভার্ব হচ্ছে পার্ক করা। পার্ক করাকে কী বা কাকে দিয়ে প্রশ্ন করো? কী পার্ক করা হয়েছিল? উত্তর কী আসছে? উত্তর আসছে ওই গাড়িটা। ওই গাড়ির ইংলিশ কি ভাই? ওই গাড়ির ইংলিশ হচ্ছে দ্যাট কার। বসায় দিলাম অবজেক্টের জায়গায় দ্যাট কার। তাহলে এবার বলো এখানে ওয়াজ বসাবো না ওয়ার বসাবো? দাদা অবজেক্টের উপর ভিত্তি করে ওয়াজ বা ওয়ার হয়, যেহেতু অবজেক্ট দ্যাট কার মানে একটা কারের কথা বলা হয়েছে, একটা গাড়ির কথা বলা হয়েছে, তাই বসাই দেবো ওয়াজ। ঠিক আছে, তাহলে হয়ে গেল ওয়াজ দ্যাট কার। তারপরে কী হবে ভাই? তারপরে হবে V3 ফর্ম। এখানে V3 মানে যে কাজটা করার কথা বলা হচ্ছে তার V3 ফর্ম। এখানে কোন কাজটা করার কথা বলা হচ্ছে? পার্ক করা। পার্ক করা ইংলিশ কি? পার্ক করা ইংলিশ হচ্ছে পার্ক। আর পার্কের V3 ফর্ম কী হয়? পার্কের V3 ফর্ম হচ্ছে পার্কড। ঠিক আছে, তারপরে কী হবে ভাই? তারপরে হবে আদার ওয়ার্ড। চলো দেখি আর আদার ওয়ার্ড কী আছে। দেখো ওই গাড়িটা ইংলিশ চলে আসে দ্যাট কার। পার্ক করা হয়েছিল, পার্ক করা ইংলিশ পার্ক, পার্কের ভিতরে হচ্ছে পার্কড। ঠিক আছে, এতটুকু হয়ে গেছে। কীটা প্রশ্ন করার জন্য ব্যবহৃত হয়েছে তাই চলে আসছে, তাই হেল্পিং ভাবে চলে আসছে ওয়াজ। তারপর আর বাকি কী আছে ভাই? বাকি আছে এখানে ইংলিশ কি? এখানে ইংলিশ হিয়ার, বসা দিলাম হিয়ার। তাহলে ট্রান্সলেশনটা কী হলো? ট্রান্সলেশনটা হলো এখানে কি ওই গাড়িটা পার্ক করা হয়েছিল? ওয়াজ দ্যাট কার পার্কড হিয়ার। ঠিক আছে, তাহলে ট্রান্সলেশনগুলো কী হলো ভাই? ট্রান্সলেশনগুলো হলো মোবাইলটাকে এখানে মেরামত করা হয়েছিল, ওয়াজ দ্য মোবাইল রিপেয়ার্ড হিয়ার।
এখানে কি ওই গাড়িটা পার্ক করা হয়েছিল, ওয়াজ দ্যাট কার পার্কড হেয়ার। ঠিক আছে ভাই, এরকম করে ভাই তুমি যত সেন্টেন্স পারবা লিখে লিখে প্র্যাকটিস করতে পারো। এবার তোমার যদি মাথায় না আসে, ধরো 2-3টা 10টা সেন্টেন্স লেখার পরে তোমার মাথায় আসছে না, তখন তুমি আমাদের এই ডেসক্রিপশনে, এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া 100টা এক্সাম্পলসের পিডিএফ ডাউনলোড করতে পারো, সেটা ধরেও তুমি প্র্যাকটিস করতে পারো। ঠিক আছে ভাই, আর এত কিছু বোঝানোর পরেও তোমার যদি কোনো কনফিউশন থাকে বা তুমি কোথাও যদি বুঝতে পারছো না, তোমার এমন মনে হয়, তাহলে তুমি আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাও। আমি তোমাকে যত তাড়াতাড়ি সম্ভব রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে ভাই, তাহলে আজকের জন্য এটুকুই। থ্যাংক ইউ।